ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের নিজের বিষয়ে ভাবা উচিত, অন্যের বিষয়ে নয়। কারণ ড্রামা অনুসারে যে করবে সেই পাবে। আজকের মুরলি থেকে প্রশ্ন, ত্রিকালদর্শী হয়ে আত্মার কোন কথাটি স্মরণে এসেছে? উত্তর, আত্মার স্মৃতি জাগ্রত হয়েছে যে আমরা প্রকৃত রূপে মূল বতনের নিবাসী। এই ড্রামাতে পার্ট প্লে করতে এসেছি। আমরা মুখ্য অ্যাক্টর হয়ে 84 জন্মের পার্ট প্লে করেছি। এখন বাবার সম্মুখে আছি, তারপর বাবার সঙ্গে ঘরে ফিরে যাব। পবিত্র হয়ে ঘরে ফিরতে হবে, তারপরে সুখধামে আসতে হবে। এই সম্পূর্ণ খেলাটি ভারতকে নিয়েই রচনা হয়েছে। এই সমগ্র জ্ঞান ত্রিকালদর্শী হওয়ার জন্যই স্মরণে এসেছে। বাবা বলছে, এখন তোমরা ত্রিলোকের জ্ঞান এবং তিনকালের জ্ঞান প্রাপ্ত করছো। আর আমাদের অরিজিন অর্থাৎ আমরা পরমধাম নিবাসী। এই সৃষ্টিচক্রে এসে আমরা 84 জন্মগ্রহণ করে এখন বাবার সম্মুখে এসেছি, বাবার সঙ্গে ঘরে ফিরে যাব। এটি একটা খেলা। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলি থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, এই অসীম জগতের খেলাটিকে সাক্ষী হয়ে দেখতে হবে। কাউকে ভয় পাবে না, নির্ভয় হওয়ার জন্য আমি আত্মা এই পাঠ পাক্কা করতে হবে। নাম্বার 2, নিজের চেকিং করে নিজেরই পরীক্ষা নিতে হবে যে কোনো কর্মেন্দ্রিয় চলমান হয় না তো? কাম বিকারকেই জয় করেছ? কতখানি দেহি অভিমানী হয়েছ? আজকের মুরলি থেকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, এক বাবার স্মৃতিতে থেকে সত্যিকারের সোহাগের অনুভবকারী ভাগ্যবান আত্মা ভব। এর অর্থ বাবা বলছেন, যে আত্মা কোনো আত্মার কথা শোনেও শোনে না, কোনো অন্য আত্মার স্মৃতি সংকল্প বা স্বপ্নেও আনে না, অর্থাৎ কোনো দেহদারির প্রভাবে আসে না। এক বাবা, দ্বিতীয় কেউ নেই। এই স্মৃতিতে থাকে, তার ললাটে অবিনাশী সোহাগের তিলক লেগে যায়। এরকম দেহদারির সোহাগী আত্মারাই ভাগ্যবান হয়। আজকের স্লোগান, নিজের শ্রেষ্ঠ স্থিতি বানানোর জন্য অন্তর্মুখী হয়ে পুনরায় বহির্মুখী এসো। আজকের অব্যক্ত ইশারা, জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। তার অর্থ বাবা বলছেন, যেরকম অগ্নিতে কোনো জিনিস দিলে তার নাম রূপ গুণ সব পরিবর্তন হয়ে যায়, এরকম যখন বাবার স্মরণের লগনের অগ্নিতে পড়ো তখন পরিবর্তন হয়ে যাও। মানুষ থেকে ব্রাহ্মণ হয়ে যাও, তারপর ব্রাহ্মণ থেকে ফরিস্তা তথা দেবতা হয়ে যাও। লগনের অগ্নি দ্বারা এমন পরিবর্তন হয় যে নিজস্ব বলে কিছুই থাকে না। এই জন্য স্মরণকেই জ্বালা স্বরূপ বলা হয়। আচ্ছা, ওম শান্তি।